লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যে তাকবীর শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, ঠিক কিনা? সত্যের সেই হুঙ্কার তুলরে আর একবার, সত্যের সেই হুঙ্কার তুলরে আর একবার, পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। নারায়ে তাকবীর। তখন আমার দিকে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 13, ওয়া মানে এবং কলা মানে বললেন বা বলেছিলেন, আল্লাযিনা মানে যারা, কাফারু মানে কাফেররা। কি বলেছিলেন? লিরুসুলিহিম তাদের নবীদেরকে বলেছিলেন, আমার নবীকে বলেছিলেন আবু জেহেল গিয়ে, লানুখরিজান্নাকুম, লামে তাগিদ নুনে তাগিদ, ঠিক আছে না? কি বলেছিলেন জানেন মুহাম্মদ? এই মক্কা আমার, মিন আরদিনা, জমিনটা আমার। আবু জেহেল যেরকম বলতো, আবু জেহেলের নানু একই কথা বলছে, কথা কয় না। রাজশাহীর ভাইয়েরা কি খুব রাগ করেছেন আমার উপর? হ্যাঁ, নাটা যত জোরে বললেন সালামের জবাবটা তার থেকে 3 গুণ আওয়াজ কম হয়েছে। তাতে মনে হলো আপনাদের রাজশাহীর কারোর মনে হয় 1 বিঘা জমি আমি লিখে নিছি জোর করে। হ্যাঁ, লিখে নিয়েছি নাকি ভাই? না, তা তো নেই। তাইলে সালামের জবাবটা আসতে হলো কেন? রাজশাহীর যুবকেরা তারা ইসলামকে যেভাবে ভালোবাসে, ইসলামকে যেভাবে হৃদয় দিয়ে কলিজা দিয়ে মহব্বত করে, অন্যান্য জেলার যুবকেরা এত মহব্বত করে না, বুঝছেন? রাজশাহীর মানুষেরা ইকামতে দ্বীনের জন্য যে পরিমাণ কষ্ট সহ্য করে, এই পরিমাণ কষ্ট অন্য জেলার যুবকরা হয়তো করে না। তো একটা অনুরোধ থাকবে আমার, যদি মুসলিম মায়ের সন্তান হয়ে থাকে, আপনার বাবা যদি মুসলিম হয়ে থাকে, আপনি মাহফিলে এসেছেন যেহেতু, আমি আই বিলিভ ইট, এটা বিশ্বাস করি এবং আশা রাখি বাইরের থেকে, আমি যেহেতু আপনাদের মেহমান না ভাই, মেহমান, চেহারা ভালো হোক মন্দ হোক যাই হোক, তাফসির খারাপ করি ভালো করি যাই করি, অন্তত মেহমানের সাথে তো 1 ঘন্টা সময় কি দেওয়া যাবে না ভাই? দেওয়া যাবেই। তো দাঁড়ানো ভাইরা যদি একটু বসতেন আমার জন্য একটু ভালো হতো। আর এই যে মাঝখানে যে কিছু জায়গাটা ফাঁকা আছে, এই ফাঁকাটা আপনারা কার জন্য রেখেছেন বলেন তো শুনি একটু। না 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 না, শয়তানের জন্য না, বলেন এইটা এখানে এবং এখানে যে ফাঁকাটা রাখছে এটা মূলত কাদের জন্য রাখছে? এইরকম নাকি যে এইগুলো নারিকেল পাটি, এগুলো সিঙ্গারা পাটি, এরকম নাকি? এর পাটি মাটি আছে নাকি? থাকতেও পারে বোতল পাটি। তো এখন আল্লাহর রহমত অনেক পাটি ইদানিং চলতেছে, আফসোস পাটি আর হতাশা পাটি। তো যাক, আশা করি এনে কোনো আফসোস পাটিও নাই, হতাশা পাটিও নাই। অতএব এই ফাঁকা জায়গাটা যদি আপনাদের কষ্ট না হয়, আমি মেহমান, যারা মেহমানকে ভালো মনে করে, ভালোবাসে, আপন মনে করে, তারা কাছে আসে। আর যারা মেহমানকে দূর যে থেকে আসে, আসুক, দোকান থেকে আসুক, দেখার সময় নেই। এগুলো কত বিল্লা দেখেছি। তো অনুরোধ থাকলে একটু কষ্ট করে যদি ফাঁকা জায়গাটা পূরণ, আমি খুশি হতাম ভাই। মেহমানকে খুশি করার জন্য কি এই কাজটা করা যাবে না? হ্যাঁ না, আপনারা নিজেরাই নারিকেল পাটির লোক, মাশাআল্লাহ। তো এইরকম করতেছেন কেন? আপনারা আসেন না ভাই, আমি তো 100 টাকা চাচ্ছি না আপনাদের কাছে। এই পাশেটা ফাঁকা হয়ে গেছে, আপনারা একটু এসে ওই ফাঁকা জায়গাটা পূরণ করেন ইনশাআল্লাহ। জি আসেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মিলে জবান উজাড় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমি জানতে চাই আপনাদের জবান আছে না নাই? আসতে বললেন কেন? জবান আছে না নাই? আপনারা তো 5 তারিখের আগের থেকে তো খুব ভালো আওয়াজ দিয়েছিলেন, তুমি কে আমি কে, এরপরে কি বলেছিলেন? তা ওটার বলার দরকার নেই, থাক, আমরা ওই দিকে যাবও না। সেই সময় যে আওয়াজটা দিয়েছিলেন, এবং আমরা মাঝে মাঝে দেখি ফাঁকা মাঠে গোল দেওয়ার পরে গোল ফাঁকা মাঠে ন্যাংরাও দিতে পারে। হ্যাঁ, ফাঁকা মাঠে গোল দেওয়ার পরে কুষ্টিয়া মজমপুর থেকে কুষ্টিয়া বড় বাজার পর্যন্ত স্লোগান চলে, আমার ভাইয়ের চরিত্র আমাদের নিজ কানে শোনা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাইয়া কোক্ত ধোকাবাজিতে পাকা ভক্ত। ঠিকটা এই এলাকার লোক খুব ভালো, তো এই জন্য ঠিকটা আপনারা বললেন না। তো কুষ্টিয়ার লোক করে ঠিক কুষ্টিয়ার হুজুরি বলুক নাকি? যাই হোক, সেই সময়টা আপনারা যে পরিমাণ আওয়াজ দিয়ে থাকেন, নিশ্চয়ই ওই আওয়াজ দিলে পারে 10টা নেকি হয়। তাও বলছে ঠিক। আপনি ঈসা নবীর কাছে আসেন নাকি? নাই, রাজশাহীতেই আছেন। জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. صدق الله العظيم. آمنت بالله. وقال الله سبحانه وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, আনাস ভাইয়ের মা, হৃদয় ভাইয়ের মা, আবু সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, আনাস ভাইয়ের মা, হৃদয় ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী, নিশ্চয় ধরায়, ঠিক কিনা? তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ভেঙে যাই কান্না ফোরাই না মা, বুক ভেঙে যাই কান্না ফোরাই না।
সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, আনাস ভাইয়ের মা, রাইহান ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা আমার, সালাম জানাই তোমায় ফেরেশতা। একটু জিকির করেন লা ইলাহা, জবান সেরে লা ইলাহা, হালকা একটু তুলে দাও একটু, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, একটু সামান্য তুলে দাও সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ এবং জেলা, বিভাগ দুইটাই, রাজশাহী। আমি ছোট্ট করে জানতে চাই, জবাবটা জোরে দিবেন সবাই। রাজশাহীর সবচাইতে ভালো জিনিস কি একটা নাম বলেন তো দেখি। এক, জি সবাই বলছে না, খুব চালাক। আমি যদি আবার চাই, দেওয়া লাগবে না ভাই। আপনাদের এই চাপাইতে অনেক ভক্ত আছে, আমের সময় ওরা প্যাকেট করে এমনি পাঠিয়ে দেয়, তা আপনার দেওয়া লাগবে না। তো নামটা বলতে কি কষ্ট হচ্ছে নাকি? তাহলে রাজশাহীর সবচাইতে ভালো জিনিসের নাম কি? আম। আল্লাহ তাআলা আপনাদের আমের ভিতরে বরকত দান করে, বলে না আমিন। আমরা দোয়া করছি ইসলামী বহুমুখী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব শেখ মুফতি আব্দুল হামিদ হাবিবি সাহেব, মুতাওয়াল্লি মারকাজুল উলুম দারুল হাবিব একাডেমি, আমরা তার জন্য মন ভরে দোয়া করি। আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মাহফিলের সভাপতি একজন শায়েখ এবং মুফতি এবং মাওলানা, খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? আমরা আগে দেখতাম আমাদের মাহফিলের পোস্টারের যিনি সভাপতি, উনি একজন চাচা। চাচা মানে দাড়ি চাচা, দাড়ি চাইছে পেলে সেই চাচা। আবার তার পাওয়ার কি, যদি পোস্টারে ওনার নাম না থাকে তাহলে মাহফিল করতে দেবে না। আল্লাহ যদি কিয়ামতে বলেন, তুমি আমার কোরআনকে বন্ধ করে দিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোর জান্নাতকে বন্ধ করে দিলাম, তোমার কোন বাবা আছে কিয়ামতে তোমার পক্ষে ইকুয়ালিটি করে জান্নাতে নিয়ে যাবে? এমন কেউ আছে নাকি? দয়া করে এরকম স্পর্ধা আর দেখাবেন না। কোরআন কারোর ব্যক্তিগত বাপের সম্পত্তি না, কোরআন সবার, ঠিক কিনা? যারা বলেন সবার না, কোরআন মুমিনদের জন্য, কোরআন ইমানদারদের জন্য, যারা ইমানদার তাদের জন্যই কোরআন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক, আমিন বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী। আল্লাহ পাক তাকেও ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। উনি আমার আগে কথা বললেন, অল্প সময়ে অনেক কথা বলেছেন। জ্ঞানী মানুষদের কথা এরকমই হয়। আর দেখবেন যেগুলো খালি কলসি, হুদাই শুধু খালি লাফালাফি করে, কতক্ষণ ঠিক কিনা? অল্প সময়ে দামি কথা বলেছেন প্রিয় শায়েখ, প্রিয় বড় ভাইজান। আল্লাহ পাক তার হায়াত দারাজ করুক, আমিন। বিশেষ অতিথি ছাত্র নেতা মোহাম্মদ সিফাতুল আলম, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগর। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুন, আমিন। মঞ্চে কথা বলেছেন হযরত মাওলানা মনিরুল ইসলাম নুরি সাহেব, রাজাবাড়ি হাট। কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাইজান। চমৎকার কথা বলে থাকেন হাফেজ মাওলানা শিহাবউদ্দিন সাহেব, চমৎকার কণ্ঠ। আমরা দোয়া করি রাজশাহীর দেহতুর সন্তান শিহাবউদ্দিন ভাইকে যেন আল্লাহ আমির হামজা ভাইয়ের মতো কবুল করে নেয়। সকলে বলে না আমিন। ওনার সাথে আপনাদের মারামারি আছে নাকি ভাই? তা আমিন এত আসতে বললেন কেন? জোরে বলে না আমিন, একসাথে বলে না আমিন। যার আমিন জোরে হবে না, বসবেন, ওইটা হচ্ছে নারিকেল পার্টির লোক। কোন পার্টি? বসতেছেন তো?
হ্যাঁ, যেহেতু ওসব কথা বলা যাচ্ছে না, তাই আমরা ইশারা একটু বুঝে নেন আর কি। তো যাই হোক, আগামীকালকে যারা আছেন আপনারা জানেন, আপনাদের এই মাঠেই সম্ভবত বেশ অনেকবার যেই বক্তা মাহফিল করেছেন আমাদের মাথার তাজ প্রিয় বড় ভাইজান মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী সাহেব সাতক্ষীরা, উনি আসবেন এবং আসবেন অধ্যাপক মুজিবুর রহমান সাহেব সাবেক এমপি, উনি আসবেন। আপনারা আজকে মাঠ ভরে নাই, আগামীকালকে আশা করি মাঠ ভরবে ইনশাআল্লাহ। যাই হোক, আরও যারা আছেন, আমাকে যে বাসায় খানা খাইলাম প্রিয় ভাইয়ের বাসা, অত্যন্ত চমৎকার খাবার পরিবেশনা, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে হায়াত, তার বাড়ির সকলের হায়াত এবং বারাকা দান করুক, আমিন বলেন। আপনারা নিচেই বসে মনে মনে চিন্তা করছেন, হুজুর সবই তো উপরের লোকে দোয়া হচ্ছে, মানে মনসের উপরে আমাদের কি হচ্ছে? আপনাদেরও হবে। যারা শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন হাসরের ময়দানে এইভাবেই একই সাথে আমাদেরকে জান্নাতে কবুল করে। আসতে বলে না আমিন। এইবার তো আমিন আসতে বললেন না, চালাক না, জান্নাত লাগবেই নাকি? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা সকলে শুকরিয়া আদায় করে নিচ্ছি মন থেকে, জবান খুলে একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই শব্দের ভিতরে কয়টা অক্ষর আছে বলেন তো? কয়টা অক্ষর আছে? মাত্র 3টা। ওরে সুবহানাল্লাহ, কি কোরআন পড়া শিখেছে গো! আলহামদুলিল্লাহ এভাবে কথা বলে কেন? 8টা অক্ষর আছে মোট। কয়টা অক্ষর? 8টা। জান্নাতের স্তর কয়টা? 8টা। আপনারা জান্নাতে যেতে চান একটাই না 8টাই? 8টাই যাবেন, তাই তো? 8টা জান্নাতে যেতে চান কে কে? হাত তোলেন তো দেখি। বাবা, যে হাত তুলতেছেন, 8টা। বলে একটা জোটে কিনা ওইটা দেখেন, 8টা বলে। এমন অন্যায় করেছেন, এমন গুনাহ করেছেন, মরার পরে দেখবেন ফেরেশতা বাটামে তেল মাখাচ্ছে আপনার জন্য। বুঝতেছেন তো কি বললাম? যাই হোক, আলহামদুলিল্লাহ কেউ যদি মন থেকে বলে একবার, তার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রসুলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে নিচ্ছি। মানবতার মুক্তির দিশারি, পথহারা মানুষের পথের দিশা তিনি দেখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছি আল কোরআন। সে রসুলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে নিচ্ছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে আমাদের জীবনে মডেল মানতে, আদর্শ মানতে কোনো আপত্তি আছে কি? কারোর আপত্তি আছে? আমরা দুনিয়াতে কত মানুষের মডেল মানলাম, আদর্শ মানলাম, যার যা ইচ্ছা তাই আমরা করে যাচ্ছি। এখন আমরা জানবো আল্লাহর নবীকে আদর্শ মানতেই হবে। নবী ছাড়া আর কারো আদর্শ মানা যাবে? মানা যাবে? কারণ পৃথিবীতে এমন একজন মানুষ আর খুঁজে পাওয়া যাবে না যার শানে আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। একসাথে বলেন না আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকুর 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা, হে নবী আপনাকে পাঠাই নাই, প্রেরণ করি নাই, তবে কেমন করে পাঠিয়েছি? গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই নবীকে রহমত করে আল্লাহ পাঠিয়েছে, ওই নবীকে মানতে কোনো আপত্তি আছে? শুধু রহমত করে পাঠান নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ পাক বলেন, নবী আমি আপনাকে যে চরিত্র দিয়েছি এত বড়, এত মহান, আপনার চরিত্র সবার উপরে অতি মহান। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। একসাথে বলেন না আল্লাহু আকবার। সেই রসুলের মাধ্যমে আমাদের কাছে কোরআনুল কারীম আমরা পেয়েছি। অনেকক্ষণ পর্যন্ত বসা আছেন, হুজুর বসে থাকলে লাভটা কি? একটা ব্যাপার আছে না? কথা কর দেখেন, কেন বসা আছেন?
লাভটা কি? বসছে কারা, বসবে কারা, শুনবে কারা? একথা বলেই তাফসিরে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। বিয়ে করেন নাই যারা একটু হাত তোলেন। কে তোদের ব্যাটারি দুর্বল কে আছে? লজ্জা পাচ্ছ নাকি? হাত তোলেন যারা বিয়ে করেন নাই। মাত্র এই কয়টা জামাই এলাকায়, হ্যাঁ দেখছেন, এই কয়টা জামাই, আর সাইড লাইন মানে মনে হয় অধিকাংশই। তো যারা বিয়ে করেন নাই হাত তোলেন, টান টান করে তুলে রাখেন। আপনারা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। হাত নামান, ব্যাটারি শেষ, এ চলবে না, এগুলো সব কুল্লু, মানে কি বলবো, কুল্লু হালা খেয়ে গেছে। বিয়ে যারা করেছেন হাত তোলেন তো ভাই। আমিন। শোনেন, আমি একটা তাকবীর দেওয়ার পরে আপনারা জোরে দিবেন যেন ওরা হেরে যায়। জোরে দিতে পারবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আমরা জিতে গেছি ভাই। ও জীবনেও পারবে না। দেখবেন খালি রাস্তায় রাস্তার পোস্টারের দিক টাকা থাকে। কি পোস্টার বসতেছেন তো? হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য হারবাল পোস্টার। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট নিয়েন না মনে। সূরা ইয়াসিন 22 নম্বর পারা, শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকু, আয়াতে কারিমা 11। ইন্নামা মানে নিশ্চয় বা প্রকৃত পক্ষে, তুনজিরু নবী আপনি সতর্ক করবেন, মান মানে ওই ব্যক্তিকে, ইত্তাবা মানে মানতে চাই, অনুসরণ করতে চাই, আয-যিকরা মানে কোরআন, যে ব্যক্তি কোরআন মানতে চাই, অনুসরণ করতে চায়, তাকে আপনি কোরআন শোনাবেন। শুনবে কারা, মানবে কারা? ওয়া মানে এবং খাশিয়া মানে ভয় করে, রহমান। বলেন তো কাকে ভয় করে? জোর হইল না, আরো জোরে জোরসে বলেন। ভোটের মতো হইল না। ভোটের সময় আপনারা ওই যে 500 টাকার লোভে, 500 টাকার লোভে তাফসির মাহফিল শুনে, ওয়াজ মাহফিল শুনে মনটা গলিয়ে যায়, ওদিক ছাড়া সিল মারবই না। প্লেয়ার যেই আগের দিন রাত্রি 500 টাকা দেয়, ওরে সুবহানাল্লাহ। কিসের ইসলামী ব্যক্তিত্ব দেখার সময় আছে নাকি? ওই দেখা যায় যে ইসলামের চাইতে 500 টাকার দাম তখন বেশি হয়ে যায়। 500 টাকায় তোমার ইমান বিক্রি হয়, তুমি ইমানদার না, তুমি ছাগল, ঠিক কিনা? দয়াময় রহমানকে ভয় করে। কেমনে ভয় করে? বিল গায়ব, অফ নট সিং আল্লাহ, আল্লাহকে না দেখে ভয় করে। জবাব চাই, আমাদের অন্তরে কি আল্লাহর ভয় আছে? অল্প না বেশি? বেশি। হ্যাঁ হ্যাঁ বেশি বলি। বেশি তো সারা দেশ ফাঁকা করল কারা? হ্যাঁ, কি পরিমাণ আল্লাহর ভয়! যেখানে সুযোগ পাই সেখানেই চুরি করে খায়, সেখানেই দুর্নীতি করে খায়, সেখানেই ঝামেলা করে খায়। অবৈধ টাকার পাহাড় গড়েছে। এরপরে টাকার পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে এ বাংলাদেশের টপ লেভেলের শয়তান হয়েছে। তারপরে গিয়েছে হজ করতে। কোন দেশে বলেন তো? সৌদি আরবে যাওয়ার পরে আরাফাতের মাঠে অবস্থান করা কি ফরজ না ওয়াজিব? একটা ছেলে যদি ওঠে, বুঝবেন ওই যে আফসোস পার্টির লোক। বোঝেন নাই মনে হয়? একটা পোলাপান যদি ওঠে যায় এলোমেলো হয়, কি বুঝবেন? হাই আফসোস পার্টি নাই, হতাশা পার্টি, আর নাই নারিকেল পার্টি, যে কোনো একটা থাকবে। আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ না ওয়াজিব বলেন? ফরজ। আচ্ছা, যখন মাগরিবের আজান হয়, আজানের পরে কি ওখানে আর কেউ থাকে? হ্যাঁ, মাগরিবের আজান শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আজান শেষ, সবাই রওনা শুরু করে। ওখানে কোনো নামাজ নাই। কেউ হেঁটে হেঁটে, আবার কেউ বা বাসের ভিতরে চড়ে মুজদালিফার মাঠে অবস্থান করে। ফাঁকা মাঠ, কিচ্ছু নাই, শুধু
পাথর আর পাথরের এই জমিনটা, এখান থেকে পাথর সংগ্রহ করতে হয়, কারণ পরের দিন শয়তানকে পাথর মারা লাগবে। একটু জবাব দেন তো, মুজদালিফার মাঠ থেকে কয়টা পাথর সংগ্রহ করে? 3টা মোটে। দেও বাঙালি কি ফতুয়া জানে, না জানলে কোন জানি না, সব থাকি। আমাদের দেশে যে এত মুফতি, মানে বলার মতো না। চায়ের দোকানে দেখবেন বয়সে বুড়া, জানে না একটা সোরা, ফতুয়ার বেলায় পুরা কয় যে তোমার হুজুর কি জানে, ঘোড়ার ডিম কসু জানে, এরকম কত কথা বলে। মুজদালিফার মাঠ থেকে 49টা পাথর সংগ্রহ করে। প্রথম দিনে 60টা, এরপরে 21, তারপরে 21, না হতো ঠিক আছে না? 49টা পাথর সংগ্রহ করার পরে পরের দিন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে রওনা করলেন জামারাই, মানে যেখানে শয়তানকে পাথর মারা লাগে। বাংলাদেশের টপ লেভেলের পাক্কা শয়তান গিয়ে ওই শয়তানকে পাথর মারতেছে। আসল শয়তান মনে মনে বলছে, মিয়া ভাই তুইও যা আমিও যাই। কথা কয় না, তোরও যা কাজ, তুই বাংলাদেশে যা যা করেছিলি ঠিক আমিও সারা পৃথিবীতে সেই কাজগুলো করি, তো পাথর শুধু আমার মারিস কেন? কথা কয় না, পাথর তো তোর মারার দরকার। এরকম কথা আল্লাহর বান্দা আছে, তাদের হৃদয়ে আল্লাহর কোনো ভয় নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। পরে না আমি দেখেন আমার দিকে যারা আল্লাহকে না দেখে ভয় করে বসা আছেন, আল্লাহ পাক বলছে গোলাম শুধু কোরআনটা মেনে নাও, ফাবাশশিরহু বিমাগফিরাহ। যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? অল্প, জোরে কয় না বেশি, তারপরেও কোনো আমাদের অনুশোচনা নাই। আজকের দিনে বসেন, একটু তওবা করে যান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। শোনেন, ইমান যদি ভালো হয় আল্লাহু আকবার জোরে হবে, আর ইমান যদি বয়লার মার্কা হয়, কি মার্কা? জোর হইল না? দেখছেন বয়লার? হ্যাঁ, পোল্ট্রি বলে কুষ্টিয়াতে, ও ধরার সময় দেখবেন ফস করে টয়লেট করে ফেলে, মানে শরীরই চলে না। দেখে তো মনে হয় এক বিশাল কিছু, আসলে কিছুই না। যেগুলো পালাইছিল আমাদের সামনে থেকে ওগুলো সব বয়লার ছিল। কথা কয় না খায়, আর আপনারা সব ছিলেন দেশি মাল। আল্লাহু আকবার জোরে বলেন। এখন তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, যদি ইমান ভালো থাকে আল্লাহু আকবার জোরে হবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এইবার না মনে হচ্ছে রাজশাহীর মাল। হ্যাঁ ঠিক আছে, এবার এত সময় মনে হচ্ছে ওই দেশের লোক। কোন দেশ বুঝেছেন তো? যাক বলবো না। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকুর 70 নম্বর আয়াতে কারিমা, যত গুনাহ করেছেন ইল্লা মানে ব্যতীত বা ছাড়া, মান তাবা, তওবা আপনাকে করতে হবে। যে ব্যক্তি তওবা করবে, ওয়া মানে এবং আমানা মানে ঈমান আনে, ঈমানদার হয়। একটু হাত তোলেন তো দেখি কারা কারা ঈমানদার কারা কারা? মাশাআল্লাহ, হাত তোলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়েন আমিন। সবাই দাবি করলেন ইমানদার। এবার জানতে চাই এই ইমানদার 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার। তোমার যে আচরণ সেটি 1 নম্বর বলে তো মনে হয় না। কথা কয় না খায়, ও পোলা পান রে পালায় গেলাম তোদের কারণে। কথা কয় না?
রিজার্ভ ফান্ড বস্তায় ভরি, দিনের ভোট রাত্রি করি, উন্নয়নের গান ধরি, তবু তোদের মন পাইলাম না রে, ও পোলা পান রে, পালায় গেলাম তোদের কারণে। আবার ফোন করতেছে, আসবো, আয়, খেলা হবে। এবার আসিস, কথা কয় দেখে কি লোক, এতকাল খাইছো তো হয়নি। হ্যাঁ, টুক করে আইসো, টুক করে পদ্মা সেতু নিয়ে যাব, ঠিক কিনা? অনেকের কষ্ট হবে আমি জানি। বন্ধুগণ আমার, আমরা দাবি করলাম ইমানদার এক নম্বর হওয়ার দরকার। 1 নম্বরে নাই এটা আমি জানি, কিন্তু 1 নম্বর হওয়ার দরকার আছে না নাই? হাসরের ময়দানে লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ বলবেন, গেট আউট। ক্যান ইউ ইমাজিন দ্যাট? প্রিয় ব্রাদার, তাকাও আমার দিকে, একজন নবীর স্ত্রী, আল্লাহ পাক তাকে বলবে, সুহকান, গেট আউট, তুমি চলে যাও আমার সামনের থেকে, তোমার জাহান্নামে যাওয়া লাগবে। হোয়াই? কারণটা কি? নবীর স্ত্রী জাহান্নামে, তাহলে আমাদের বল খবর কি? কি আমাদের বউ তো সব জায়গায় বসে আছে নাকি? তিনি জিজ্ঞাসা করবেন, মাবুদ, আমার অপরাধটা কি? ওই জানে না অপরাধটা কি, এত কিছু করছে তাও জানেন না। হেলিকপ্টার ভাড়া করে ওপর থেকে গুলি মেরেছে, জানালা ভেদ করে, নবজাতক শিশু কপালে গুলি লেগে পিছন দিক থেকে গুলি বের হয়ে গেল। বাচ্চাটার কি অপরাধ বলেন তো দেখি? কি জবাব আল্লাহর কাছে দিবেন? আর বলেন আমার অপরাধ কি? এ জাতীয় কাজ যারা করেছে আর তাদেরকে যারা সাপোর্ট করেছে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জুলুম করে আর যারা জালেমদেরকে সাপোর্ট করে, এরকম লোক কম না বেশি? এখনো কথা কয়, এখনো বেশি। মির্জা আব্বাস কত বড় কথা! কয়েকদিন আগে তারা একটা সম্মেলন করতেছে, একটা যুবক ভিতর থেকে বলছে নারায়ে তাকবীর। মির্জা আব্বাস তিনি বলতেছেন, এই কার স্লোগান দিলি, কার স্লোগান দিলি? দেখেন কত বড় খবিশ। বলছে এটা মোহাম্মদের স্লোগান, তোর মোহাম্মদকে জেলে পাঠাবো। কত বড় হারামজাদা, ধরে বলেন ঠিক কিনা? কত বড় বাজে লোক, বলছে তোর মোহাম্মদকে জেলে পাঠাবো। তাহলে এই লোক যদি ক্ষমতা পায়, মুহাম্মদ নাই, মুহাম্মাদের অনুসারী আমরা আছি না নাই? তার মানে ইশারা ইঙ্গিতে কিন্তু বুঝাই দিচ্ছে, ওরা যদি আসে আবারও আমাদেরকে মার খাওয়া লাগবে। অতএব এবার আসেন, কিয়ামতের ময়দানে লূত নবীর স্ত্রী বলবে, আল্লাহ আমার অপরাধ কি? ও টের পাচ্ছে না কি করে গেছে। আল্লাহ বলবে, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ বলবে, ও লূত নবীর স্ত্রী, তুমি খারাপ ছিলে না, তুমি ভালো ছিলে, কিন্তু তোমার সমাজে একটা অন্যায় চলতো, পাপাচার চলতো, জঘন্য পাপাচার। মা সাবাকাকুম বিহা, যেই পাপটা তোমাদের যুগে এর আগে আর কেউ করে নাই। পুরুষে তারা জিনা ব্যভিচার করতো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীর স্ত্রীর দোষ কি? উনি ভালো ছিলেন? দোষ একটাই, উনি ভালো ছিলেন কিন্তু খারাপদেরকে সমর্থন করতেন। যারা এই পাপের কাজ করতো তাদেরকে সমর্থন করতেন, সিল মারতেন। এ সমাজে কত মা আছে তাহাজ্জুদ গুজারি, একদম পরিপূর্ণ পর্দা করে। আপনারাও তাহাজ্জুদ গুজারি, পরিপূর্ণ নামাজ কালাম পড়েন, আল্লাহকে মানেন, কিন্তু সিল মারার সময় এমন জায়গায় সিল মারেন মিয়া ভাই, যে কোরআনও চাই না, ইসলামও চাই না, ঠিক কিনা? যে দল কোরআন চায় না, ইসলাম চাই না, ওই দলকে আমরা আর চাই না। রাজি আছেন কারা কারা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কইরে খালিদ, কইরে ওমর,
এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয়ী নবীর মুজাহিদ এখনো কি গাইতে গবে ঘুম ভাঙানোর গীত তোমার এখনো কি গাইতে গবে ঘুম ভাঙানোর গীত মসজিদের ওই কোনায় বসে তসবিহ নাই রে আর চারজন বাদ বাকি কি সব মসজিদের ওই কোনায় বসে তসবিহ নাই রে আর তোর হাতে মানাই শুধু ঝকঝকে তলোয়ার ঠিক কি না এক জালেমকে তাড়িয়েছি সামনের দিন যদি কেউ এরকম জুলুম করে তরবারি দিয়ে প্রতিবাদ করতে হবে কে কে পারবে যুবক হাত আল্লাহ করে হয় না হাত নামান খুব খুব কষ্ট হচ্ছে মনে হয় না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ চাইলে এখান থেকে আর আধা ঘন্টা কথা বলবো থাকা যাবে ইনশাল্লাহ হ্যাঁ আরো বেশি হ্যাঁ কয় ঘন্টা 12টা না আমাদের যে টাইম আছে ইনশাল্লাহ যেহেতু আগামীকালকে তাফসীর মাহফিল আছে ইনশাআল্লাহ আগামীকালকের জন্য আজকে আমরা 11:30টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ তাইলে লূত নবীর স্ত্রী খারাপ ছিলেন না খারাপদেরকে সমর্থন করতেন যারা বলতে পারে তোর মোহাম্মদকে জেলে পাঠাবো নির্ঘাত খারাপের খারাপ অতএব ওই দলে যতই টাকা দিক যেতে রাজি নাই হ্যাঁ ঠিক এই জায়গায় বলতে পেলে বন্ধুরা আমার কান খানা করেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে ছিলাম যারা তওবা করবে ঈমানটা মজবুত করবে ওয়া আমিলা আমালান সালিহা ভালো ভালো কাজ করবে আমি জানতে চাই সমাজে কত ভালো কাজ হয় বলেন তো দেখি সবচাইতে ভালো কাজ কোনটা কে বলতে পারবেন সবচেয়ে সুন্দর কাজ ভালো কাজ কোনটা তিনজন বলছে নামাজ আর বাদ বাকি সন্দেহ আছে কি কই আবার কি না হয় নাকি হ্যাঁ বন্ধু ফার্স্ট টাইম জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসেছে নামাজের কথা বলেন নাই প্রথম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কিসের কথা বলেছেন কোরআন পড়ার কথা বলেছেন আমি জানতে চাই কোরআনুল কারীম কার কার বাড়ি আছে একটু হাত তোলেন তো দেখি মাশাআল্লাহ খুব ভালো আজকে তেলাওয়াত করেছেন কে কে হাত তোলেন রাজশাহীর লোক খুব ভালো গো না পড়েও হাত তোলে না ওরা পড়ছে আলহামদুলিল্লাহ আপনি কি মনে করছেন আপনি এভাবে আপনি চলবেন আবার সুখেও থাকবেন তা তো হতে পারে না মুসলমান যখন থেকে কোরআন ছেড়ে দিয়ে এই যে এটারে কি বলে যেন ভাই মোবাইল শরীফ ইনিও শরীফ হয়ে গেছে আগে থাকতো কোরআন শরীফ মানুষের বারে বারে বাড়ি বাড়ি হাতে হাতে এখন ওই শরীফ বাদে কোন শরীফ আসছে মোবাইল শরীফ আসছে যেদিন থেকে মুসলমান যুবকেরা আকাঙ্ক্ষা তোমরা আমার কলিজার টুকরা যুবক তোমরা যদি চাও এই সমাজে কেউ মাথা চারা দিয়ে অন্যায় করতে পারবে না কথা বলে না যুবকেরা শুধু একটু সাহস রাখো বুকে যেন সামনের দিন কেউ আর জুলুম অত্যাচার করার সুযোগ না পায় বন্ধুরা আমার সবচাইতে ভালো কাজ হলো কোরআনুল কারীম শিক্ষা করা সেই অনুযায়ী আমল করা যারা করতে পারবে ফাউলাইকা তাদের জন্য ইউবাদদিলুল্লাহ আল্লাহ পরিবর্তন করে দিবেন সাইয়্যাতিহিম হাসানাত আপনার যত গুনাহ আছে গুনাহটাকে maaf করে সমস্ত গুনাহকে আল্লাহ নেকি বানায় দেবে আস্তে কোন সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ শুধু তাই না যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ভয় নিয়ে যারা বসা আছেন আল্লাহ পাক তাদেরকে কতগুলো পুরস্কার দেবেন এখন না একটু পরে বলবো এবার আসেন কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন সেখান থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অল্প কিছু কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব আল্লাহ তুমি তৌফিক দিও জোরে বলেন আমিন সবাই আমার সাথে মুখ মিলান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আলাইনা
বালাগুল মুবিন ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم একসাথে বলেন আল্লাহু আকবার। বারবার কেন আল্লাহু আকবার বলেছে জানেন? যারা জোরে জোরে আল্লাহু আকবার বলে ওদের হাত শক্ত হয়। কি হয়? জোরে কোন কি হয়? হাত শক্ত হয়, হাত দুর্বল হয় না, হাত দুর্বল হয় না। বন্ধুগণ আমার, সূরা ইয়াসিনের কোরআনুল কারীমের 22 নম্বর পারার শেষ নম্বর পৃষ্ঠার থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, আয়াতখানা নাজিল হওয়ার কারণটা কি, প্রেক্ষাপটটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি? আগে আমরা একটু অর্থটা বলি। আল্লাহ পাক বলেন, আজ থেকে প্রায় 4000 বছর আগের যুগের একটা ঘটনা। এলাকার নাম সিরিয়া। এলাকার নাম কি? সিরিয়া। যে সিরিয়াতে এক স্বৈরাচার ছিল, ওই স্বৈরাচারের নাম কি? বাশার। কি নাম? বাশার আল আসাদ। একসাথে 13,000 মানুষকে গণফাঁসি দিয়েছে। কত বড় জুলুম বা চিন্তা করে, চিন্তা করে। ক্ষমতা নিছিল 1971 সালে, পালাইছে কবে? 2024 সালে। আর ইনি কথা কয় না। ওর বাপও ছিল 71 সালে, খাপে খাপ মমতাজের বাপ। তার মানে কইল মাল এক, কোম্পানি আলাদা। বোঝো না কথা? মাল এক, কোম্পানি আলাদা। ইতিহাস পড়েছি, যুগে যুগে যত স্বৈরাচার তৈরি হয় তাদের 3টা বদ অভ্যাস হয়। 1 নম্বরে জুলুমবাজ। জোরে বলেন তো, 1 নম্বরে কি বাজ? সবাই বলেন কি বাজ? 2 নম্বরে নিষ্ঠুর। 2 নম্বরে, 3 নম্বরে ঘন ঘন শুধু মূর্তি বানায়, কোনো কারণ লাগে না। বুঝতেছেন তো? ওই বাশার আল আসাদ তিনি ওই কাজটা করেছিলেন। ওই এলাকাতে 4000 বছর আগে একজন জালিম ছিল, তার নাম রাজা ইনতাইকাস। এলাকার নাম ইনতাকিয়া। সেই এলাকাতে এই 3টা কাজ চলতো, জুলুম চলতো, নিষ্ঠুরতা চলতো। শুধু তাই না, ওরা টাকা, জনগণের টাকা দিয়ে খালি মরে মরে মূর্তি বানাতো। আমাদের দেশের কথা বলছি না, আবার কষ্ট পায় না। না হাসিনা কথা বলি, আমার লাভ আছে নাকি? ও তো মরেই গেছে, কথা কয় না কেন? যে মানুষ বেঁচে থেকেও তার কিছু নাই, ও তো জিন্দা লাশ, ঠিক কিনা? তো মরা নিয়ে কথা কই, আমার লাভ কি? শোনে, আমরা 4000 বছর আগের কথা বলছি। ভাইয়েরা আমার, এই ঘটনা নাজিল হওয়ার কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে জবাব চাই। 63 বছর জীবন। নবুয়তের আগে কত বছর, নবুয়তের পরে কত বছর, কে বলতে পারবেন? 40 আর 23। 40 বছর পর্যন্ত কেউ কোনো ঝামেলা করেছে? কথা কয় না। তাহলে 40 বছর পর্যন্ত যদি আলোচনা করেন, কেউ আপনার কিচ্ছু বলবে না। বলবে দুলা ভাই আসেন, কি লাগবে নিয়ে যান। কথা কয় না। আর 40 বছর যখন পার হল, নবুয়তের জীবন 23 বছর, মক্কাতে 13 বছর, মদিনায় 10। ঠিক না ভাই? মক্কায় কত বছর? 13। মদিনায় 10। এই মক্কা 13 বছর, আবার 4টা ভাগ। প্রথমে 3 বছর গোপনে গোপনে নবীজি দাওয়াত দিয়েছে। এরপরে 2 বছর ওপেন, একবারে ডাইরেক্ট ওপেনে আল্লাহ নবীজি দাওয়াত শুরু করলেন। আজকের এই মাহফিল ওপেন না গোপনে? জোরে বলেন ওপেন। এর আগেও মাহফিল আমরা করেছি, কিন্তু মনের ভিতরে শুধু ভয়। উপর থেকে ফোন করতে, ওই হুজুরির বাড়ি কোনে রে, একটু খোঁজ নে তো। ওই বিল্লাহ হুজুর কুষ্টিয়ার। ও তাই? লালকালি দিয়েছ যেন কোনোদিন আর রাজশাহী আসতে না পারে। লালকালি দিও এবার, লালকালি, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই 23 বছরের জীবনে 3 বছর গোপন,
এরপরে 2 বছর যখন ওপেন হলেন, আল্লাহ অর্ডার করলেন ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। সূরা হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকু 94 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক নবীকে অর্ডার করছে, নবী ফাসদা। শুনুন, এই যে কোরআনের প্রচার করতে যাচ্ছেন না, আপনার এই কণ্ঠর আওয়াজ যেন ছোট না হয়। আল্লাহু আকবার জোরে বলেন। আর আমাদের কণ্ঠের আওয়াজ কি কয় যে হুজুর দিনকাল খুব খারাপ, তো দেখে শুনে কথা বলবেন। কথা কন না কে? অনেকেই বলে কথা, কিন্তু আল্লাহ নবীর অর্ডার করলেন, নবী আপনি কণ্ঠকে আপনি ছোট করবেন না, প্রকাশ্যে জোর গলায় প্রচার করেন। এতে একদল মুশরিক যারা আছে তারা আপনারে পছন্দ করবে না, আপনার থেকে মুখটা ফেরায় নেবে। নবীজির দাওয়াত যখন শুরু হয়েছে, আমার প্রিয় ভাইরা, মাত্র 1 বছরের মাথায়, তার মানে গোপনে 3 বছর, এরপরের 1 বছরের মাথায় নবুয়তের 4র্থ বছর। বলেন তো নবুয়তের কত বছর? কষ্ট হচ্ছে আপনাদের, তাই না ভাই? হ্যাঁ, খুব খারাপ লাগছে কি? নবুয়তের 4 নম্বর বছরে গিয়ে দাওয়াত যখন ওপেনে, বিরোধিতা আর জুলুম নির্যাতন তখন চরমে, সেটাও শুরু হয়েছে, একবারে ওপেনে শুরু হয়েছে। আমার বন্ধুগণ, 4র্থ বছরে গিয়ে আল্লাহ নবীজির 2টা পুত্র সন্তান দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার কারণে আল্লাহ নবীজি কাবা ঘরের চত্বরে বসে বসে নবীজি কাঁদতেছিলেন, চোখ তার বন্ধ। দেখে এই পাশ দিয়ে পানি বের হয়ে দাড়ির উপরে পড়ে, বুকের পড়ে পানি পড়তেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছে দেখা করতে গেলাম। দেখা করতে গিয়ে দেখি নবীজি চোখের কোণা দিয়ে 2 পাশ দিয়ে পানি টপ টপ করে পানি পড়ছে। আমি বসে আছি, কোনো কথা আমি বলছি না। একটু পর লক্ষ্য করলাম নবীজির মুখের কাছে গুনগুন গুনগুন করে মৌমাছির মতো আওয়াজ হচ্ছে। আমি একটু সরে আসলাম, নিশ্চয়ই এক্ষুনি নবীজির কাছে জিবরাইল আসবেন। আমি সরে দাঁড়ালাম। সরে দাঁড়ানোর কিছুক্ষণ পর নবীজির মুখের কাছে তাকায়া দেখি নবী চোখ খুলেছেন এবং মুখের ভিতরে মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলে। জিজ্ঞাসা করলেন কি হয়েছে? বললেন, আনাসকে বললেন, আনাস এইমাত্র জিবরাইল এসে আমার কাছে সূরা কাউসার নাজিল করে গেলেন। যে সময় সূরা কাউসার নাজিল হলো, সেই সময় মক্কার অবস্থা ছিল 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 3টা। 1 নম্বরে ছেলে হারানোর ব্যথা, ছেলে হারানোর শোক। কোরআনের পাখি জেলখানায় থাকলেন, বড় ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। রফিক ভাই, কথা কর না কে ভাই? ছেলে হারানোর ব্যথা। আবু সাইদ ভাইয়ের আব্বা জানে, পৃথিবীতে একমাত্র সেই আব্বা, মীর মুগ্ধের আব্বা টের পেয়েছে সন্তানের লাশ কাঁধে নিতে কত কষ্ট হয়। 2 নম্বরে চতুর্দিকে জুলুম নির্যাতন। আবু জেহেল লোকজন নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে ধমকি দিচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। একসাথে বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যে তাকবীর শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফেরও বেঈমান, ঠিক কিনা? সত্যের সেই হুঙ্কার তুলবে আর একবার, সত্যের সেই হুঙ্কার তুলবে আর একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চোরমার। নারায়ে তাকবীর,
তখন আমার দিকে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 13 ওয়া মানে এবং কলা মানে বললেন বা বলেছিলেন আল্লাযিনা মানে যারা কাফারু মানে কাফেররা কি বলেছিলেন লিরুসুলিহিম তাদের নবীদেরকে বলেছিলেন আমার নবীকে বলেছিলেন আবু জেহেল গিয়ে লানুখরিজান্নাকুম লামে তাগিদ নুনে তাগিদ ঠিক আছে না কি বলেছিলেন জানেন মুহাম্মদ এই মক্কা আমার মিন আরদিনা জমিনটা আমার আবু জেহেল যেরকম বলতো আবু জেহেলের নানু একই কথা বলছে কথা কয় না আমার দেশ আমার বাপের তো চলে গেলি কে ঠিক না বোঝা গেল এ দেশ এই জায়গা ওর না কথা কয় না কে যে বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার অনেকের মনে কষ্ট হচ্ছে মনে হয় হ্যাঁ অনেকের মনে অনেক কষ্ট করছে তারা মনে মনে চিন্তা করতেছে আগে কি সুন্দর টাকা কামাইতাম বন্ধু আগে কি সুন্দর মাল কামাইতাম টেন্ডার যখন হইতো আপাম গো ডাকতো উন্নয়নের নামে সবই লুটটা খাইতাম ধরে বলেন ঠিক কিনা পাইপ গান মেশিন গান গানেরই তোফান পাইপ গান মেশিন গান গানেরই তোফান লইয়া আপার পক্ষে মিছিল করিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা এখন কামাতে পারছে না বলে আগেই ভালো ছিল আগে মাল কামাইতো অটো জিব্রাইল দিয়ে দিত নাকি হ্যাঁ এখন কিনে খাওয়া লাগে বলে বলছে আগেই ভালো ছিল কেমন লাগে কষ্ট নিয়েন কষ্ট হচ্ছে আপনাদের নবীকে আবু জেহেল বলছে মক্কা থেকে বের করে দিব থাকতে দিব না আমার বন্ধুগণ আল্লাহর নবীজি বলছে ওহু আমি এখান থেকে যাব না এটা আমার বাবার জায়গা আমার বাবার জমিন আমার বাবার ভিটা আমি এখান থেকে যেতে পারবো না এবার প্রস্তাব দিচ্ছি আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা তাইলে আমাদের দলে যোগ দাও আল্লাহর নবীজি বললেন অসম্ভব কখনো হকের পথ থেকে বাতিলের পথে যোগ দেওয়া যাবে না ঠিক কি না যাবে না এবার নবীজি দাঁড়িয়ে আছে আবারও জিব্রাইল আসলে এসে বলছে ও নবী এই শয়তান তাউট আপনারে এই জমিন থেকে তাড়িয়ে দিতে চায় শুনে রাখুন লানুহলিকান্নাজ জালিমিন ও নবী ভয় পায় না টেনশন করার দরকার নাই অতি দ্রুত আল্লাহ এই জালেমকে ধ্বংস করে দিবে সুবহানাল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা কাউসার নাজিল হলো চতুর্থ নবুয়তের চতুর্থ বছরে মক্কার অবস্থা তিনটা এক ছেলে হারানোর ব্যথা দুই চতুর্দিকে জুলুম নির্যাতন আর তিন নম্বরে শুধু এই বক্তব্য দিয়ে বেড়াচ্ছে মুহাম্মাদের ছেলে নাই মুহাম্মদ মারা যাবে দিনও থাকবে না সব নিভায়ে দেব কিচ্ছু থাকবে না একবারে সব মুহাম্মাদের সব কিছু ধসায়া দেব আল্লাহ ডাক দিয়ে বলে আবু জেহেল রে যতই বুদ্ধি খাটাস কোন বুদ্ধি কাজে লাগবে জোরে বলেন আরো জোরে ওমাকারু ওমাকারাল্লাহ পড়েন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার আল্লাহর সাথে দিবেন পাল্লা আপনার মাথায় থাকবে না কল্লা জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ যতই বুদ্ধি খাটাও দোয়া ইনুস ছাড়া কাজ হবে না কথা কয় দেখে ওনারা একজন জিজ্ঞাসা করতেছে এই মুহূর্তে আপনি কোন দোয়া পড়তেছেন এত তো বিপদ আপনার যে দোয়া পড়বো ও তো চেয়ার দখল করিয়া আসে কথা কয় না কেমনি ওই দোয়া পড়বো এত ঘৃণা হ্যাঁ দরদিন আমার কষ্ট হচ্ছে আপনাদের খুব হ্যাঁ বেশি কষ্ট দেব না শুনুন এবার আল্লাহর নবীজি যেই দাওয়াত গ্রহণ করলেন না আবু জেহেলের ওরা একটা মিটিং ডাকলো ওয়ালিদ ইবনে মুগিরাকে নিয়ে মিটিং ডেকে বলল আজকে রাতের বেলা যখন মুহাম্মদ কোরআন পড়ে তখন তুমি মুহাম্মাদের ঘরে ঢুকবা ঢুকে মুহাম্মদকে অপমান করবা এমন অপমান করবা যেন পরের দিন আর এই বাজারে বের না হয় কোরআনের দাওয়াত যেন না দেয় রাত গভীর হয়ে গেল বড় বড় লিডার সব বাইরে ওয়ালিদ ঢুকেছে নবীজির ঘরে গিয়ে শব্দ করতেছে রসুল দরজা খুললেন খুলে দেখো চোখের অবস্থা তো ভালো না ব্যাপার আসে না একটা
এ সমাজের টেন্ডারবাজি করে, সাদাবাজি করে। যখন আপনার দোকানে যখন আসে চুরি করতে বা টাকা চাইতে, তখন চোখ মুখ দেখছেন কেমন থাকে? হ্যাঁ, কি সুন্দর তেলতেলা চেহারা ছিল গো, এখন কি ওই তেলতেলা চেহারা আছে? হ্যাঁ, না, আল্লাহ নবীজি যখন মানলেন না, ওরা মিটিং করে রাতের বেলা ওলীদ ইবনে মুগীরাকে রাসূলের ঘরে ঢুকায় দিল, গিয়ে নবীদের সাথে ঝগড়া বাঁধাবে, গ্যাঞ্জাম পাকাবে। আল্লাহ নবীজি বুঝতে পেরেছেন, বললেন আপনি একটু বসেন, একটু পরে কথা হবে। রেখে নবী আমার কোরআন তেলাওয়াত শুরু করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত কতই না মজা ছিল। তেলাওয়াত শুনতে শুনতে একটা পর্যায়ে ওলি তার বাম হাতটা তাফসিরে এসেছে, এখানে রেখে আমার তাকায় আছে, এত মজা পাচ্ছে। আল্লাহ নবীজি 5 মিনিট বা 7 মিনিট পরে ছেড়ে দিলেন। তো বলতেছে, মোহাম্মদ যদি আর একটু পড়তেন আমার খুব ভালো লাগতো। সুবহানাল্লাহ, আগামীকাল আজকে থাক, আজকে বলার দরকার নেই। নবীজি আবারও পড়লেন। বাইরে যারা আছে ওরা চিন্তা করতেছে ঘটনা কি, যাবে একটা আকাম ঘটাই চলে আসবে, দেরি করছে, মাল দেরি করে কি জানি, ও জানে ভয় ধরে গেছে, অনেক দেরি গেল। ওরা বাইরে অপেক্ষা করতেছিলেন। বাইরে আসার পরে দেখে ওলিদের মাথা নিচু, প্রতিদিন মাথা এরকম উঁচু থাকে, টান টান থাকে, আজকে মাথা নিচু। ডাক দিয়ে বলছে, বন্ধু কিছু হয়েছে নাকি? কয় অনেক কিছু হয়ে গেছে। কয় কি? বলে 4টা কথা বলবো, বন্ধু তুমি মাইন্ড করবা না, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি কিছু কথা বলি। কয় হ্যাঁ বলো। 1 নম্বর বক্তব্য, আল্লাহি, শুরুতে আল্লাহ কসম করছে, আল্লাহি ইন্না ফীহিল হালাওয়া ওয়া আলাইহিল তিলাওয়া। বন্ধু আবু জেগেল, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, হালুয়া বলো মধু বলো যাই বলো না কেন, তার তেলাওয়াতের কাছে সব হালুয়া মধু কিছুই না, সব ফের। সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে, ওরে সর্বনাশ, মাথায় বাস, কারে পাঠালাম কি জন্য, বলিস কি? কয় দোস্ত আরো আছে। আবার আসবাহুল মুরিক ওয়া আলাহুল মুসমির। বন্ধু মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতে একটা সুগন্ধি আছে, এই সুগন্ধি মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যাবে, তুমি কোনোভাবেই ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওর মাথা খারাপ হয়ে গেছে, বুক কাঁপতেছে। কয় দোস্ত কথা আর একটা বাকি আছে, বাকি কথা ওটা আজকে থাক, আল্লাহ যদি বাঁচায় সামনে বছর বলবো। হ্যাঁ না থাক, পরেই বলি নাকি? হ্যাঁ আইদি শুনবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, একটু অপেক্ষা করেন, শোনাবো ইনশাআল্লাহ। এখন বলছি আমি অত পাগল নাকি? এখন বলি আপনার দৌড় মানেন? হ্যাঁ না বলবো অবশ্যই, কেন কোনো কথা বাকি থাকবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ওলীদ বলতেছে, বন্ধু ও আলাহুল মুসমির, বন্ধু তুমি যে চেয়ারে বসে আছো, এ চেয়ার তো তোমার বৈধ চেয়ার না অবৈধ চেয়ার? খুব অল্প দিনে তোমার এ চেয়ারের পায়া খসে যাবে, তার মানে চেয়ার তোমার থাকবে না। আবু জেহেলের কপাল ঘেমে গেল। আল্লাহু আকবার, জোরে কন। মাঝে মাঝে আমাদের দেশেই যারা এরকম ক্ষমতা খাটায়, পাওয়ার খাটায়, যখন একটু ভয় ঢুকে যায় দেখবেন শুধু ওর কপাল শুধু ঘামতে থাকে, ঠিক কিনা? হ্যাঁ, এখন এ কথা বলার পরে আবু জেহেল কাছে, দোস্ত তুই কি তাহলে কি কালেমা পড়বি নাকি? তোর তো ভাবসা ভালো না। ওই অসম্ভব, আগামীকালকে থেকে মোহাম্মদ যেখানেই যাবে সেখানেই ঢুকবো আর মান অপমান করবো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি পরের দিন বাজারে বের হয়েছেন, বাহিরে বের হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। ওই লোকটা এসে আল্লাহ নবীকে একটা গালি দিয়ে দিল, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহু আকবার, জোরে বলেন। সূরা হিজর 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকুর 6 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং কল মানে তারা বলতো বা বলেছিল, ইয়া আইয়ুহা মানে হে, আল্লাযী মানে যিনি, আমার নবীকে বলছে হে মুহাম্মদ, নুজ্জিলা তোমার প্রতি নাজিল হয়, আলাইহি মানে তোমার উপরে, জিকির মানে জিকির, এই কোরআন তোমার প্রতি নাজিল হয়। লোকজন শুনে রাখো, ইন্নাকা লামাজনুন, নিশ্চয় মুহাম্মদ হইল পাগল। আস্তে কর নাউজুবিল্লাহ। আমি জানতে চাই বন্ধু, আমার নবী কি পাগল ছিল? আরো জোরে, জোর হলো না বন্ধুরি। একথা বলা মাত্রই নবীজির মন খারাপ হয়ে গেল।
আমি কারোর রস চুরি করি না, কারোর গম চুরি করি না, কারোর ভোট চুরি করি না, কারোর কোনো কিছুই করি না, খামাকে কেন আমারে গালি দেয়? কিছুক্ষণের ভিতরে জিব্রাইল হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল এসে বলতেছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলে। জিব্রাইল এসে বলছে, হুজুর আপনি মন খারাপ করেন নাই, লোকটি ফাঁসেক লোক, বাজে লোক, ও তো গালিগালাজ করবে। আমি আমার এই বয়সে মোটর সাইকেল নিয়ে ঢুকছি তেল পাম্পে তেল আনার জন্য। আমার বলছে, ওই দেখ রাজাকার। আচ্ছা আমার কোন দিক থেকে মনে হয় রাজাকার কন তো ভাই? আমলিগ হন, বিএমপি হন, যা হয় হন, আমাকে দিকে কি রাজাকার মনে হয়? এখন আপনি বলতে পারেন রাজাকার, আগে আপনি কেমনে আমার রাজাকার বলেন? আমি বললাম, কাকে বললেন ভাই? আপনাকেই বলিস। কেন বললেন? ভাই আমার ক্ষমতা আছে তাই বলেছি। তা আমি বললাম যে ভাই ক্ষমতা যেদিন থাকবে না, কি কথা কয় না, ক্ষমতা সব সময় একজনের কাছে থাকে না। হ্যাঁ, মাইন্ডেড, এটা মাথায় রাখার দরকার আছে না নাই? নবীজির কাছে এসে বলছে, জিব্রাইল এসে বলছে, হুজুর আল্লাহ কলমের কসম করেছে, কলম যা লেখে তার কসম করে আল্লাহ বলছে, রবের অনুগ্রহে আপনি পাগল হতেই পারেন না। সুবহানাল্লাহ। আবার নবীজি কয়, তাই তো ঠিক আছে, কিন্তু ওই যে রাস্তায় যে বের হলি পারে দেখতেই পারে না, কেমন যেন তাকায়, এলোমেলো কথা কয়, কি কারণে? তুমি একটু আল্লাহর কাছে যাও তো, শুনে এসে তো। ঠিক আছে তাহলে আপনি দাঁড়ান, আমি শুনে আসি। সুবহানাল্লাহ জোরে খান। আল্লাহর কাছে জিব্রাইল আবার গেলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাম্মাজিন মাশশাইন বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল এসে বললেন, হুজুর এই লোকটার ভিতরে 7টা দোষ আছে। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আজকে 6টা বলবো আর বাকি একটা থাকবে আজকে আমার কাছে। যদি ভাই দাওয়াত করে সামনে বছর বলবে ইনশাল্লাহ। 6টা তো আগে বলি, একটা দেখা যাক বলা যায় কিনা। আচ্ছা, আমি এত সময় কিন্তু আমি কারোর কিছু দেখাইনি, এখন হুজুরকে একটু দেখাই আসলে আমি ঠিক বলতেছি কিনা। হুজুর আপনিও দেখেন তো, দেখি একটু আসলে ঠিক আছে কিনা। নবীজি এসে বললেন, হুজুর এই লোকটা যে আপনারা গালি দেয়, এর 1 নম্বর দোষ, পিছনে পিছনে মানুষের নিন্দা করে। দেখা যায় কি হুজুর? না দেখা যায় না। আচ্ছা, 2 নম্বরে চগলখড়ি করে, 3 নম্বরে ভালো কাজে বাধা দেয়, 4 নম্বরে সীমা লঙ্ঘন করে, অপরাধী, 5 নম্বরে দুষ্ট প্রকৃতির, আর 6 নম্বরে দেখা যায় কি লেখা আছে? আপনি একটু দেখেন তো কি লেখা আছে। 6 নম্বরটা কি লেখা? জারজ। ওই যে হুজুর কাছে জারজ। খালি আমি বললি অসুবিধা। হ্যাঁ, আমার কুষ্টিয়ার এক শয়তান ছিল, ওরে সব সুবহানাল্লাহ, আমার মসজিদে প্রত্যেক জুম্মায় ডিবি পাঠিয়ে দিত, দেখতে এই হুজুর কি কয়, কি বলে এই হুজুর, আমাদের বিপক্ষে বলে কিনা, বুঝছেন? তারপরে ওনার জ্বালায় অতিষ্ঠ হয়ে চলে গেছি ঢাকাতে। ঢাকার পরিবেশ তো আরও খারাপ, কথা বলতেই দেবে না। একদিন জুম্মাতে শুধু ফিরাউনির নাম 4 বার বলছে, সূরা কসাস থেকে তাফসীর করতে গিয়ে নামাজ শেষ হতে না হতে আমার কাছে ফোন আসলে, হুজুর মসজিদে আজকে 4 বার ফিরাউনির নাম কেন বললেন? তা আমি বললাম, ফিরাউন কি আপনার কিছু হয় নাকি খালাতো ভাইটে? কয় না কিছু হয় না, তুই মসজিদে কি ফিরাউনির নাম নেওয়া যায় নাকি? ও সোনা পাখি, মসজিদে ফিরাউনির নাম নেওয়া যায় না, আপনি চিন্তা করেন। তাহলে 6টা হয়ে গেছে, বাকি একটা থাক। ও খুব মারাত্মক জিনিস ভাই, ওটা বলা যাবে না, ওটা থাক, ওটা বলে দেবো ইনশাআল্লাহ। তাকান আমার দিকে, আল্লাহর নবী কি এইভাবে একের পর এক যখন পাগল বলা শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে, নবীর সাহাবারা এসে একজন বলতেছে, হুজুর আমি তো কিনা গোলাম, কি তো দাস আমি, হুজুর আমি গোপন ইমান আনছি, ওরা টের পেয়ে গেছে, আমারে ধরে হাত পাও বেঁধে জ্বলন্ত অঙ্গার আগুনের উপরে হুজুর আমার সাহিত্য করে দিছে, হুজুর আমার গায়ের গোশতগুলো চামড়াগুলো ঝলসে গিয়ে আগুন নিভে গেছে, হুজুর একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ একটা ব্যবস্থা করুক। চিন্তা করে তখনই জিব্রাইল আসলেন, এসে বললেন যে হুজুর আপনার সাহাবীগুলোর একখানে করে এই ঘটনাটা আপনি একটু শোনান।
যে একটু আগুন ধরাই দিছে গায়ে, কষ্ট হচ্ছে, ঘটনাটা কি একটু বলবো? আপনাদের কি ধৈর্য আছে ভাই? হ্যাঁ, ধৈর্য আছে কি? আচ্ছা, এই ঘটনাটা বলবো কি? আমি আসলে কোরআন থেকেই বলবো, কিচ্ছা কাহিনী দিয়ে বলার এখন আর সেই যুগ নাই। সেই সময় আছে আর এখন কানে হাত দিয়ে বাজান রে, সে যুগ আর নাই এখন। আর সবাই এখন চালাক, ঠিক কিনা? সবাই এখন আর কিচ্ছা কাহিনী শুনতে চাই না, শুনলে কোরআন থেকে শুনতে চাই। আমার তাফসীর শুনবেন কি শুনবেন না, এখন একটা প্রমাণ হবে। এতক্ষণ পর্যন্ত যা আওয়াজ দিছেন তার চাইতে একটু জোরে আওয়াজ দিয়ে একবার আল্লাহু আকবার বলতে হবে। আওয়াজ যদি জোরে হয় তাহলে বুঝবো তাফসীর চলবে, আর আওয়াজ যদি কম হয় তাহলে বুঝবো যে আপনারা আর শুনবেন না। জোরে কি আওয়াজ দিবেন? আমি আস্তে বলবো লিল্লাহি তাকবীর আস্তে, আপনারা জোরে বলবেন। কেমন জোরে? এতক্ষণ পর্যন্ত ওই রকম আওয়াজ একবারও দেন না। এইরকম একটা আওয়াজ চাই, একটু গলায় আওয়াজ দেন, হ্যাঁ একটু গলায় ধাপ দেন নাকি? লিল্লাহি তাকবীর। ভাই আওয়াজ বাড়ছে কি? তাইলে আশা করো যে চলবে, ঠিক আছে, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون الله أكبر। নবীদের কাছে জিবরাইল এসে বলতে, হুজুর ওই 4000 বছর আগের ঘটনা আপনি একটু শোনান। সে এলাকার রাজা কেমন ছিলেন? ঘন ঘন মূর্তি বানাতেন, চরম নিষ্ঠুর ছিল এবং জুলুমবাজ ছিলেন। ইমান যারা আনত তার যুগে তুলে নিয়ে যেত, তুলে নিয়ে যাওয়ার পরে জেলখানার ভিতরে রিমান্ড দিত, রিমান্ডের ভিতরে হাত পাও কেটে ফেলত। মুফতি কাজী ইব্রাহিম বয়স্ক একজন আলেম, তাকে তুলে নিয়ে পিলাস দিয়ে একজন হিন্দু অফিসার এমন জোরে চাপ দিয়েছে বৃদ্ধাঙ্গুলে, বন্ধু এখান থেকে 6 মাস পর্যন্ত রক্তক্ষরণ হয়েছে। এরপরে ছুরি দিয়ে ওনার পায়ে এরকম খোঁচাইছে। এখন যদি তারা কিছু বলা হয়, ওই বলবে যে আমি সংখ্যালঘু, তোর সংখ্যালঘুর গোষ্ঠী মারি রে, কথা কর না কে? তুই কিসের সংখ্যালঘু রে? তুই মুসলমান মারিছিস, তুই কিছু সংখ্যালঘু, ঠিক কি না? কোনো সংখ্যালঘু না, সব খাও। ওরে বাবরে, উই আর মুসলিম অ্যান্ড উই আর কম্প্রোমাইজ। 5 তারিখের পরে খালি মন্দির পাহারা দিলাম, আর ওরা সুযোগ বুঝে আমাদের ভাই কি জবাই করে দিল। এইরকম কম্প্রোমাইজ দরকার নেই ভাইয়া। ওরা যদি একটা মারে, প্রতিবাদ পাল্টা আর একটা মারা লাগবে, কথা কন না কে? বর্ডারে খালি গুলি করে, আর আমাদের ভাই খালি অস্ত্রে তেল দেয়। তেল দিস কেন? হ্যাঁ, এখন থেকে একটা মারলি তোরা একটা মারবি। দেখ না ওই সব গল্প দিচ্ছে যে বাংলাদেশে শেষ করে দেব, তারা গরুর গোবর খাস আর পোশাক খাস, আমরা গরুর গোস্ত খাই, কথা কয় না? আসিস দাঁতের বাড়ি সব ছোটা ফেলা দেবো। কষ্ট হচ্ছে মনে হয়? আমাদের দেশের ভাইদেরকে বলিনি, প্লিজ ডন্ট মাইন্ড। আমাদের দেশের ভাইরা অনেক নিরাপত্তা আছে। ভারতের মিডিয়া খুললে মনে হয় যে আমার দেশের কোনো হিন্দু বেঁচে নাই, সব মনে দাপন হয়ে গেছে মনে হয়। ভারতের মিডিয়া খুললে পারে, কেমন ওই দেশে মুসলমান মারা হয় না? হ্যাঁ, তোমরা সম্প্রীতির গল্প মারো। মসজিদ ভেঙে যারা মন্দির বানাতে পারে, ওরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। একের পর এক শত্রুতা করেই যাচ্ছে, কোনো ফায়দা হবে না। এই যে মোদি ভাই একটু মাথায় রাখেন একটু, ভাইরা আমার, নবীজিকে বললেন একটু যান। এলাকায় 2 জন ঢুকলো। 2 জন ঢোকার পরে বলছে যে এই যে মূর্তিগুলো যে বানাইছে কার টাকা? জনগণের টাকা। তা আপনারা পারমিশন দিয়েছে কি? এগুলো করছেন কেন? আর জেলখানায় যারা মূর্তির বিপক্ষে, সবগুলো জেলখানায় ইমানদাররা, ওগুলো ছেড়ে দেন। তো বলতে, তোমরা এই 2 মৌলবী, তোমাদের বাড়ি কোনে গো? কথাবার্তা তো ভালো মনে হচ্ছে। ফাঁকা যাবো হোমা, তোমরা তো মিথ্যাবাদী, বের হও। আল্লাহ আর একজনকে পাঠালেন, 3 জন আসলো। মাত্র 3 জন নবী একদিকে, 3 জন হকের পথে, আর বাকি সব জুলুমের পক্ষে। টের পাইছেন কি? এখন জুলুমবাজ জিতবে না হকের পথের লোক জিতবে? হকের পথের লোক অল্প হলেও তারাই জিতবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সচক্ষে কি দেখি নাই ভাই? হ্যাঁ, বলছে এসব বাচ্চা পোলাপান কি করবে টের পাচ্ছ না? হ্যাঁ, ঠিক না? দরদিন আমার একথা বলা মাত্রই জালিমরা বলতেছে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, শোনো
যদি তোমরা এগুলো বন্ধ না করো, এসব কথা তোমরা বন্ধ করো, তোমাদের কারণে আমাদের বিপদ, লা ইল্লাম তাংতাহু বন্ধ করো, না হয় পাথর তুললাম, পাথর তুলে মারতে যাবে। কষ্ট হচ্ছে ভাই? আলোচনা আজকে এই পর্যন্তই থাক। চলবে? হাত তোলেন তো, চলবে কি চলবে না? যারা বললেন চলবে হাত নামান। একটা লোক ওটা পা নিবেন, গুনাহ হবে না। অতএব মা বোনরা, স্বামীর পকেট মারে ফায়ার করে ফেলবেন। প্রত্যেক মাহফিলে আসার সময় অন্তত কিছু না হলো পকেটে যা আছে নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা তারা কত কষ্ট করে, অথচ বিনা কারণে স্বামীগুলো, অনেক স্বামী আছে স্ত্রীদের কষ্ট দেয়, এরকম স্বামী আছে না নাই? স্ত্রীর গায়ে হাত দেয়, স্ত্রীকে পিটায়, এরকম কেউ আশা থাকলে এটা হাত তোলেন তো দেখি। বউ পিটান কে কে? ওই দুইজন তুলিয়েছে আমার দুই চাচা। পাওয়ার আছে গো, কি আছে? পাওয়ার আছে। ইদানিংকার পোলাপান যারা, ইদানিংকার পোলাপান জীবনেও হাত তোলার সাহস পাবে না। আপনি যদি এক কথা বলে দেন, আপনার বউ তিন কথা শোনাবে। তোমার চিনি নেই, বেশি কথা বললে সানডে মানডে কলস করে দেব, এরকম। তবে আগেকার মায়েরা অনেক ভালো, রাজশাহীর মায়েরা সবাই ভালো, কেউ খারাপ না। আমার মায়েদের গায়ে হাত দিবেন না। পারলে মাঝে মাঝে চেহারার প্রশংসা করবেন, যে তোর চেহারা এত সুন্দর, মাশাআল্লাহ, এই গ্রামে তোমার মতো এত সুন্দরী আর কেউ নাই। এ কথা কোনোদিন বলছেন বউকে? হ্যাঁ, তা তো বলছেনই। মারেন আবার প্রশংসা। উনি আসবেই, আসবেই। সন্ধ্যার আগে যেদিন ডুববে যে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেহেলা। কারে দিবা জোর ধমক, কারো মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার বন্ধুরা, জিব্রাইল এসে বলছে, হাবিব টেনশন করো না, তোমার নামটা আল্লাহ মুখে নিয়েছে। আসতে কোন একটা কৃষকের নাম, ধোপার নাম আল্লাহ নিজে মুখে নিয়ে বলছে, আমার হাবিবকে গিয়ে বলো, হাবিব মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তখন হাবিব মুস্কি হাসি দিয়েছে, কারণটা কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমানদারের কাছে মৃত্যুর সময় ঝাঁকে ঝাঁকে ফেরেশতা আসে, আসার পরে তারে সালাম দেয়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম। সুবহানাল্লাহ। এসে সালাম দেয় তার পবিত্র থাকা অবস্থায়, দিয়ে বলে টেনশন নাই, ভয় নাই, এই দেখো জান্নাতের নাজ নিয়ামত। ওইগুলো দেখে আর মুস্কি হাসি দেয়। আর যখন জানটা বের হয়ে যায়, ঈমানদারের যখন জান বের হয়, এই দেখেন, এটা কি পানি পড়তে কি কষ্ট হইল? কথা কয় না। আমাদের এক ভাই ছিল না, কি নাম জানো? তাহেরি শাহ। তাহেরি বলে কট খাইতে শুনলাম। খা কট খা, তোর গলায় এত জোর, হ্যাঁ, বড় বড় হুজুরের বিরুদ্ধে বক্তব্য দাও, মনে এখন কেমন লাগে? যাই হোক, ওর বিপক্ষে না বলি। ঠিক এইভাবে আত্মাটা বের হয়ে গেল, বের হয়ে যায় ইমানদারের জন্য। আর যদি বেঈমান হয়, ডুব দেয় ফেরেশতারা। কোথায়? শরীরের ভিতরে। বিকজ তার আত্মা ভয়ে পায়ের মাথায় চলে যায়, পায়ের বৃদ্ধাঙ্গুলির কাছে চলে যায়। ফেরেশতা পিটাইতে থাকে, ইয়াদরিবুনা বুজুহাহুম, মুখের উপরে, ওয়া আদবারহুম, আর পিছে চরম আকারে আঘাত করতে থাকে। এবার তিনজন নবী অবাক হয়ে গেছে। তাকে মারলো তো মারলো, আবার বুকের উপরে ড্যান্স করলো। বন্ধুরে 2006 সাল 28 অক্টোবরে হাফেজ জসিম ভাইকে লগি দিয়া বৈঠা দিয়ে পিটায়া হাফেজে কোরআনের উপরে ড্যান্স করলো, নাচানাচি করলো। আমার তখন মনে হয়েছে, ওই রাজা স্বৈরাচারের রক্ত এদের ভিতরে অনেকেরই আছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, তিনজন নবী তো হতবাক, কি হয়ে গেল, হোয়াট হ্যাপেন্ড? বলল 3 দিন সময় দিলাম, 3 দিন টাইম দিলাম, তুই তওবা না করো অবস্থা খারাপ হবে।
ওরা বলছে 3 দিন কেন, পারলে আল্লাহ আজকেই গজব দিক, জোরে কর নাউজুবিল্লাহ। 3 দিন পার হওয়ার পরে সকালবেলার আকাশে এমন কালো ঘন মেঘ হলো, ওরা মনে মনে চিন্তা করতেছে এরকম মেঘ তো আগেও হয়েছে, বৃষ্টি হবে মনে হয়, কিন্তু না, ইল্লা ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। এমন একটা বিকট আওয়াজ হলো, এই আওয়াজে পুরা ইন্তাকিয়ার লোক এই আওয়াজের ঠেলায় জমিন থেকে উপরে চলে গেছে। গজবের ফেরেশতা ধরছে, একটা করে দিছে আসার, আবার উপরে, আবার দিছে আসার, আবার উপরে, আর এরকম আঘাত করে। আর বলে কি পাওয়ার কোথায় গেল, ক্ষমতা কোথায় গেল? কিয়ামতে এরকম মানুষ বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া, আহ আমার শক্তি কোথায় গেল, আমার ক্ষমতা কোথায় গেল? আমার প্রিয় ভাইরা, এই কষ্টের কথা নবীজি সাহাবাদেরকে শোনালেন। তখন ওই সাহাবী বলছে, হুজুর তাইলে আমার আর কোনো অভিযোগ থাকলো না। সুবহানাল্লাহ। পেটে পাড়া দিয়ে নারী ভুড়ি বের করে দিয়েছে, আমার তো একটু আগুন লাগে, তাও তো আমি বেঁচে আছি, তো মেরেই ফেলেছে। তাহলে দিনের পথে কি থাকতে রাজি আছি? ইনশাল্লাহ রাজি আছি। কারা কারা হাত তোলেন তো দেখি। হাত নামান। একটা গল্প দিয়ে শেষ করি। টাইম কত আছে আমার? 11:31। 11:31 মোটামুটি বাজে আর কি। এখন যে কথাগুলো হবে এটা লস টাইম। লস টাইম বোঝেন তো, মানে ফুটবল খেলতে গেলে লস টাইম দেয় না, কথা কয় না। এই মনে করেন 10 মিনিট 5 মিনিট যাই হোক, এটা লস টাইম হবে আর কি। না থাকে, যেহেতু আগামীকালকে মাহফিল আসে না, আসে না আগামীকাল মাহফিল, আগামীকালকেও তো শুনবেন না, শুনবেন না। গল্পটা বলে শেষ করি, গল্পটা শোনেন। গল্পটা হচ্ছে, আপনি রাজশাহী থেকে ঢাকায় যাবেন, বাসের টিকিট কাটছেন, কাটার পরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা গাড়ি আসলে অপোজিট ঢাকার যাবে, একটা গাড়ি আসছে এসে দাঁড়িয়ে আছে। এই গাড়িটা যাবে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। তো আপনি গাড়ি একই রকম দেখে উঠে পড়ছেন। ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই ঢাকা আর কত দূর? ঢাকা কত দূর মানে? উঠছেন কোন গাড়িতে? কয়েকটা ঠিকই তো উঠছে। না চাচা, আপনি ঠিক গাড়িতে ওঠেননি। আপনি এই গাড়ি চাপাই যাবে, যদি ঢাকায় যেতে চান তা গাড়ি বদলা, ওই গাড়িতে যান। ওই তখন বলছে, রাখো তোমার এসব কথাবার্তা, আমি নামাজ কালাম পড়ি, আমি একজন পীরের মুরিদ, খুব আল্লাহওয়ালা, দোয়া করতেছি, আল্লাহ তুমি গাড়ির মাথা ঘুরিয়ে ঢাকার দিক করে দাও। ও মুরব্বি, যতই দোয়া করো মাথা ঘুরবে, ও আগে চাপাই যাবে, তারপরে অন্য সিদ্ধান্ত, ঠিক না? কোনোভাবেই রাজি না, কয় ঢাকাও যেতে পারবেন না সহজে। তাকান আমার দিকে, আল্লাহর কত বান্দা এখানে বসা আছেন, কত বান্দি আছেন, সবাই জান্নাতে যেতে চান, কিন্তু প্রায় লোকই জাহান্নামের গাড়িতে বসে আছেন। বোঝেন নাই মনে হয় কথা? তাহলে গাড়ি বদলান। গাড়ি মানে কি? পালসার কিনি বাদ দিয়ে আপনি বড় গাড়ি নেবেন না। যেই জাহান্নামের গাড়িতে আছেন, জাহান্নামের দলে আছেন, ওই দল চেঞ্জ করে আমরা কোরআনের দলে আসতে চাই, কোরআনের গাড়িতে আসতে চাই। রাজি আছেন কারা কারা? বুঝে শুনে হাত তুলবেন। আল্লাহ কবুল করুক, আমিন। 7টা পয়েন্টের একটা বাকি ছিল না, বাকিটা বলে দিই। আর আমার মা বোনদেরকে নিয়ে কয়েকটা কথা বলি, যেহেতু মা বোনরা এসেছেন। বিয়ে যারা করেন নাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে, দেলমোহর পরিশোধ করে বিয়ে করবেন। এরকম কোনো ছেলে থাকলে হাত তোলেন। দেলমোহর দিয়েও আপনি আবার বিয়ে করবেন, চাষা ঘটনা কাহিনী কি? মুরব্বী বারবারই হাত তুলতেছে। মুরব্বী 71 সালের মাল নাকি? মেশিন ভালো গো, আল্লাহ রহম করে জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। আমি বলেছি যারা দেলমোহর দিয়ে বিয়ে করবেন, চাচা হাত তুলে বসে আছে। হ্যাঁ ঠিকই আছে, করবে, সমস্যা কি? ইসলামের তো জায়েজ আছে 4টা নাকি? 4টা, একটাই নিয়ে যে জ্বালাই আছে আমার 4টা বলে। তাকান আমার দিকে মায়েরা, শুনুন,
যারা জান্নাতে যাবে এদেরকে আল্লাহ 3টা শ্রেণী করবে। 1 নম্বরে ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণী আমরা বলি, এরপরে ভিআইপি, এরপরে ভিভিআইপি। এখন আপনারা কোন কাতারে থাকতে চান, ফার্স্ট ক্লাস, ভিআইপি না ভিভিআইপিতে, কোনটাই? ভিভিআইপি, ভিভিআইপি, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। ভিভিআইপিতে আপনারা যাবেন। যারা ফার্স্ট ক্লাস জান্নাতে থাকবে, আমার প্রিয় মায়েরা শুনুন, তাদের সামনে ইন্নাল আবরারা ইয়াশরাবুন, তাদের সামনে ইয়াশরাবুন মানে কি? পানি থাকবে, পান করার পানি। হ্যাঁ, যে পানি অনেকেই দুনিয়াতে খায়, দেখবেন প্রায় প্রত্যেক দোকানেই পাওয়া যায়, ছোট্ট ছোট্ট বোতলে পাওয়া যায়। জিজ্ঞাসা করলাম, ভাই এগুলো কি? হুজুর, মানুষ ভাই আপনি বসবেন না, চুপ করে থাকেন, এগুলো যারা যুবক আছে ওদের জন্য। যাই হোক, এই পানি সামনে থাকবে, যারা ফার্স্ট ক্লাস ভিআইপি ওরা খাবে, খাওয়ার পরে আবারও খাবে, নতুন নতুন, যতবার চুমুক দিবে ততবার নতুন নতুন স্বাদ পাবে। সুবহানাল্লাহ। আর আমাদের ভাইয়েরা টয়লেটে বসে বিড়ি খায় আর বলে স্বাদে গন্ধে অতুলনীয়। মানে বোঝেন নাই, বিড়ি স্বাদ আর টয়লেটের গন্ধ একখানে হয়েছে। হয়ে কি হয়েছে? নাউজুবিল্লাহ জোরে বলেন। যারা ভিআইপি হবে ওরা বলবে, আল্লাহ আমরা তুলে খাতে পারবো না। আমরা শুনেছি যারা জান্নাতে যাবে ওদের নাকি 70 জন সুন্দরী বউ দিবা। সুবহানাল্লাহ জোরে কর। মাদের মাথা খারাপ হয়ে গেল। হুজুর, আমরা থাকতি 70টা বউ, জান্নাতি বউ। আমার প্রিয় ভাইয়ের, একটা পর্যায়ে যেই স্ত্রী জান্নাতে যাবে ওই স্ত্রী হুদদের সাথে ঝগড়া লাগাইয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ঝগড়া লাগাবে এই কারণে, দুনিয়াতে যে স্বামীর যে তাপ জ্বালা, তোমরা কি এগুলো টের পাইছো কোনো দিন? এই একবারে তো আন্দাজে পেয়ে গেছে, ভাইয়া খুব মাস্তানি করতেছে, মাস্তানি বাদ দাও। যখন জ্ঞানদাম হয়েছে তখন যে লোহার হাতুড়ি দিয়ে মাথার পর বাড়ি দিয়েছে, বাড়ি খাইছো কোনো দিন তোমরা? মারা বাজরে কর। ও মা শুনুন, আপনি যদি জান্নাতে যান, হুরের চাইতে আপনাকে 1000 গুণ সৌন্দর্য দিয়ে আল্লাহ আপনার চেহারা এত বেশি সৌন্দর্য বানায় দেবে। সুবহানাল্লাহ। তাইলে হুজুর ওইগুলো আপনার খাদেম হবে, আপনার বাড়ির কাজের বুয়া হবে। সুবহানাল্লাহ জোরে কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরা এসে পানি পান করাবে, ইসকাউনা মির রহিকিম মাখতুম, পানি তোলায় পানি পান করাবে। 3 নম্বরে ভিআইপি, ওরা বলবে যে আল্লাহ তুলেও খাবো না, হুরের হাতে খাবো না, তোমার হাতে খেতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কি জান্নাতে গিয়ে আল্লাহর হাতে, বন্ধুগণ আমার, জান্নাতি খাবার খেতে চাই? চান তো? হাত নামান। তাহলে যে হাত তুললে নেই, হাত দিয়ে যেন আর কোনো জায়গায় যেন খারাপ জায়গা যেন সিল যেন না পড়ে। আল্লাহ বলবেন তোমাদের আবদার কি? আল্লাহ আপনার আশা লাগবে, আপনি আসেন, আপনার তো দেখি নাই কোনো দিক, আপনি আসবেন, আপনি দেখবো, আপনার হাতে আমরা জান্নাতি খাবার খাবো। সুবহানাল্লাহ। সেদিন কি পরিমাণ যে খুশি হবেন এটা বলে বোঝানোর ব্যাপার না, আপনি এত খুশি হবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ সমস্ত পর্দা সরিয়ে আপনার সামনে এসে আল্লাহ আপনারে সালাম দিবে। আল্লাহ আপনাকে, জান্নাতীদেরকে আল্লাহ সালাম দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে ইয়ালকাউনাহু, আপনাদের সাথে আল্লাহ মুলাকাত করবে, সাক্ষাৎ দিবে, দেখা দিবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরাবটা নিজে হাতে আপনাদেরকে, আমাদেরকে পান করাবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যা আজকে আলোচনা করেছি আল্লাহ কবুল করুন, আমিন। কয়েকটি দোয়া শিখায়ে দিই। এক, খুব বিপদে পড়ে গেছেন, আপনার পাশে কেউ নাই, এরকম হয় না? কেউ নাই, শুধু একটা ছোট্ট করে কিছুবার বলবেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আর কিছু বলার দরকার নাই। ইব্রাহিম নবী বিপদে পড়ে গেছে, আগুনে ফেলতেছে, জিব্রাইল এসে বলতেছে আমি কি উপকার করবো? আপনাকে ডাকছি নাকি, আপনি চলে যান। সুবহানাল্লাহ। উনি বল হাসবুনাল্লাহ, এতটুকু। যারা পরীক্ষার্থী আছে, পরীক্ষা দেব, তোমাদের একটা দোয়া শিখাই দিই। পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্ন দেয়, প্রশ্ন না দেখে রেখে দিয়ে ছোট্ট একটা আমল করবে, ইয়া আজিজ ইয়া আজিজ 41 বার। 41 বার দোয়াটা পরে মুখে একটু ফু নিয়ে প্রশ্ন দেখে লেখা শুরু করবা। কমন প্রশ্ন লিখতে লিখতে আনকমন প্রশ্ন এই আমলের কারণে আল্লাহ মাথায় ঢুকায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। এখন 7টা পয়েন্টের একটা যেন বাকি ছিল, বলবো না থাকবে আজকে? হ্যাঁ, ওলিদ আমার নবীকে ডেকে বলেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে তুমি যে আমার যারো সন্তান বললে, তো তুমি জানলে কি করি? ঠিক আছে, তোমার মাও জানে, খালি আমি একা জানি।
সুবহানাল্লাহ বলবেন না। 7 নম্বর দোষ, তোমার মার কাছে যাও, তোমার মা বলবে, মার কাছে গিয়েছে তরবারি নিয়ে কাঁধের উপরে রেখে বলছে, মা আমি নাকি অবৈধ সন্তান। কে বলেছে? মোহাম্মদ। যদি মোহাম্মদ কয় তাহলে ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।